নবীজি রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, জিবরাইল আমিনকে দেখলেন। জিবরাইল আমিন নবীর কাছে ওহী না এনে আকাশে একটা কুরসির উপরে ঝুলন্ত অবস্থায় বসে আছে। বিশ্বনবী এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন। এমনিতেই আবু জাহেল উতবা সাহেবা নবীজির দাওয়াত গ্রহণ করছে না, আল্লাহর নবীকে বিভিন্নভাবে কটাক্ষ করছে, অপমান করছে। তাতে করে জিবরাইল আবার আকাশের উপরে চেয়ারের উপরে বসে আছে। এটা দেখে নবীজি খুব হতাশ অবস্থায় বাড়িতে গিয়ে চাদরের ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহ পাক বললেন, রে জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার হাবিব তোমাকে ওই আসমান জমিনের মধ্যবর্তী স্থানে চেয়ারের উপরে ঝুলন্ত অবস্থায় দেখে আমার হাবিব প্রচন্ড কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন। আমার হতাশাগ্রস্ত নবীজিকে সান্ত্বনা দেবার জন্য এই সূরাতুল মুদ্দাসসিরটা আমার নবীর উপরে সান্ত্বনার বাণী হিসেবে নাযিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি সূরাতুল মুদ্দাসসির তেলাওয়াত করলাম। এটা পুরো 30 পারা কোরআনের 29 নম্বর পারায় আছে। 114টা সূরার এটা 74 নম্বর সূরা। আমি এখান থেকে 9টা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখুন এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন। আপনারা ঘুমাচ্ছেন না তো? ওয়াজ চলবে না বন্ধ হবে? চলবে তো? আচ্ছা আমার ভাইয়েরা, ঠিক আছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কোরআনের দাওয়াতি কাজ করতেছেন। আবু জাহেল আপনার দাওয়াত শোনে না, উতবা সাহেবা আপনার দাওয়াত শোনে না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার কাজই হলো দাওয়াতি কাজ করা, আপনার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাজ হলো কোরআন থেকে তেলাওয়াত করা, আপনার কাজ হলো নসিহত করা, ওয়াজ করা। ওগো নবীজি, আপনার ওয়াজ যারা গ্রহণ করবে না, আমি তাদের বিরুদ্ধে হুমকি দিয়ে দিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এই দুনিয়াতে প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যে যেমন আমল করবে, আমি আল্লাহ কিয়ামতের দিন তার ঠিক তেমন ফলাফল দান করব। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডাইনপন্থী হবে, যারা কোরআনপন্থী হবে, যারা সুন্নাতপন্থী হবে, ফি জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনপন্থী ডানপন্থীদের জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এইবার তাহলে ডানপন্থীরা জান্নাতে যাবে। ইয়াতাসাআলুন, ডানপন্থীরা জান্নাতে গিয়ে আল্লাহর কাছে একটা প্রশ্ন করবে। ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় তাফসীরে মালিমুত তানজিল ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বসে যখন পানিশমেন্ট দেবে, ভাই দুনিয়াতে আপনি জেলখানায় ধরা পড়লে নেতা কর্মী দায়িত্বশীলদের মাধ্যমে সুযোগ সুবিধা নিয়ে শাস্তি কমাইতে পারেন। এখন যদি এই এলাকায় কেউ একটা মুসিবতে পড়ে, আমার তাজাম্মুল ভাই তিনি যদি মনে করেন তার দায়িত্বশীল বর্গের উপরে টেলিফোন করে আমার এলাকার এই সমস্যা সমাধান করুন, সমস্যার সমাধান হতেও পারে। বলেন তো, জাহান্নামে যদি ধরা পড়ে কোন নেতা, কোন দায়িত্বশীল বক্তা, হুজুর, পীর ধরে কাজ হবে? জোরে বলেন হবে? ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের ভিতরে যখন পানিশমেন্ট, গণ পানিশমেন্ট চলবে, ওরা তখন চিৎকার করে ডাকবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা, তোমরা কি দেখো না, তোমরা কি আমাদের কষ্ট শুনতে পাও না? এবার এখানে তাফসীরের বিশেষত্ব হলো, যার যার আপনজন, ভালো করে বুঝবেন, যার যার আপনজন জাহান্নামে যাবে, শেষে তার আপনজনের আওয়াজ শুনবে। আল্লাহু আকবার। এই ক্ষমতায় কুদরত আল্লাহর আছে না নাই? কথা বলে না, কথা বলে না। দেখেন কুদরত কারে বলে? আমরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি? কথা বলে না, পারবেন? পারবেন? আচ্ছা, এই অক্সিজেন আমরা জমিনের উপরে হাঁটতে চলতে গিয়ে দৈনিক কেজি কেজি, প্রত্যেক দিন 18-20 কেজি করে আমার ভাইয়েরা 1 মণ করে এই অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। অক্সিজেনের উসিলায় আমরা বেঁচে আছি। আচ্ছা, পানির তলায় যে মাছেরা আছে, এই মাছগুলিও তো অক্সিজেন ছাড়া বাঁচে?
জোরে বলেন আছে? আচ্ছা, পানির তলার মাছও অক্সিজেনে বেঁচে থাকে, আবার মানুষও জমিনের উপরে অক্সিজেনে বেঁচে থাকে। তাহলে এখন ওরাও অক্সিজেনে বাঁচে, এখন পানির তলা থেকে কিছু মাছকে ধরে এনে যদি বলেন মাছ রে পানির তলায় খামোখা কষ্ট না করে আমাদের এই শালবনী থানার জমিনের উপরে থাক, দেখেন তো ওই অক্সিজেন জমিনের উপরেও আছে, মাছ কি বেঁচে থাকবে? বলেন বেঁচে থাকবে? আবার মাছেরা যদি বলে হুজুর পশ্চিম মেদিনীপুরের জমিনে খুব বড়াই করে বেড়াচ্ছে, জমিনের উপরে অক্সিজেন, পানির তলায় অক্সিজেন, তো জমিনের উপরে না থাকিয়া আজকে একটু পানির তলায় নেমে দেখো কতক্ষণ ভালো লাগে। বলেন তো পানির তলায় গিয়া আমরা বেঁচে থাকতে পারবো? পারবো না। তাহলে একই অক্সিজেন রূপান্তর করে আল্লাহ পাক মানুষ এবং প্রাণীকুল যারা স্থলচর তাদেরকে জমিনের উপরে বাঁচিয়ে রাখছেন, আবার সেই অক্সিজেন পানির তলায় দিয়ে যে আল্লাহ পাক মাছকে বাঁচিয়ে রাখতেছেন, সেই আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের ভিতরে যে যার আপনজন সে তার আওয়াজ শুনবে। যখন বলবে জান্নাতীরা আমরা মায়ের ঠেলায় আর বাঁচতেছি না, আমাদের একটু বাঁচাও, তখন জান্নাতীরা বলবে আল্লাহ জাহান্নাম থেকে যাদের আওয়াজ শুনতেছি এরা তো আমাদের চেনা জানালো, একটু চেনা শোনালো। আচ্ছা, আপনার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, এখন এতগুলা মানুষের ভিতরে আমার পরিচিত মানুষ আছেন, হাজী সাহেব আছেন, তাজামুল ভাই আছেন, ওনারা যদি ওপাশে গিয়ে ডাক দেয় সারোয়ার ভাই, আমি ওনার কণ্ঠ চিনতে পারবো না? জোরে বলে পারবো না? আচ্ছা, তাহলে এবার আপনার আত্মীয় স্বজন যদি জাহান্নাম থেকে চিৎকার দেয়, বন্ধু বান্ধব নেতা কর্মী, তখন এবার ওরা বলবে আল্লাহ জাহান্নাম থেকে যে মালগুলো চিৎকার করতেছে এদের কণ্ঠ তো চেনা চেনা লাগতেছে, আল্লাহ একটু পর্দা তুলে দাও তো দেখি এই যন্ত্রগুলো কারা। আল্লাহ পাকের কুদরতি ইশারায় জান্নাত জাহান্নামের মাঝখানের পর্দা উঠে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে উভয়ে কথা বলা শুরু করবে। তখন এইবার জান্নাতীরা তাকায় দেখবে হায় রে হায়, সারা রাত ওয়াজ করে না ঘুমাইয়া, কি বলে ফজরের নামাজ না পড়িয়া ঘুম গেছিল রাত 10টা পর্যন্ত, এই বক্তাও জাহান্নামে, আমার দেশের এলাকার পঞ্চায়েত মেম্বার, চেয়ারম্যান, চেয়ারম্যান সব জাহান্নামে, এলাকার মসজিদ কমিটির সভাপতি চুরি ডাকাতি ইত্যাদি করার কারণে সেক্রেটারি, সাধারণ সম্পাদক এইটাও জাহান্নামে, মসজিদ মাদ্রাসায় চুরি ডাকাতি সব জায়গায় হয়, আমাদের দেশে হয়, এই এলাকায় হয় না, এদিকেও হয়। এই পদ নিয়ে যত ঠেলাঠেলি, কারণ এ সমস্ত পদে আসলে মাল আছে গো। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এইবার ওরা বলবে আল্লাহ জাহান্নামীদের আমরা প্রশ্ন করব, তখন এবার জাহান্নামীদেরকে এরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার কাজ কি? শব্দের পরবর্তী অংশকে প্রশ্নবোধক একটা জিজ্ঞাসা চিহ্ন দেয়। আমার ভাইরা জুমলা ইস্তেফহাম, আমার ভাইরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা একসাথে তো শালবনী এলাকায় বসবাস করেছি, তারপরে পশ্চিম মেদিনীপুরে ঘোরাফেরা করেছি, আজকে আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? তখন ওরা বলবে ভাইরে আমরা দুনিয়াতে 4টা বড় বড় কাজ করেছিলাম যেগুলি কোরআনের দৃষ্টিতে অন্যায় ছিল, এই 4টা অন্যায় কাজ করবার কারণে আমরা জাহান্নামে এসেছি। এই 4টা কাজের 1 নাম্বার কাজ ওরা সকলে মিলে জাহান্নাম থেকে চিৎকার দিয়ে বলবে ওরা ডাক দিয়ে বলবে আমাদের সমাজে টাকা ছিল, পয়সা কড়ি ছিল, সব ছিল, কিন্তু আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। এবার কি করতাম না? নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজের বিষয়ে বিরাট লম্বা ওয়াজ করব না, নাসিম বিল্লাহ মনে হয় নামাজের ব্যাপারে ওয়াজ করেছে, কিন্তু কিছু লিগ্যাল কথা আপনাদের বলতে হবে। মাহফিলের আয়োজন করেছি, আজকের মাহফিলের আয়োজকদের দেখে সত্যি আমার হৃদয়টা ভরে গিয়েছে। সবাই কোরআনের খাদেম, কোনো না কোনো ভাবে, কেউ আলেম না হলেও তারাও খেদমত করতেছে মাহফিলের, কেউ মাদ্রাসার খেদমত করতেছে, কেউ মসজিদের খেদমত করতেছে। কিন্তু এই 2-1 দিন আগে যে মাহফিলটাতে গিয়েছি, বিশ্বাস করেন মাহফিলের 3 জন বিশিষ্ট দায়িত্বশীল এশার নামাজের সময় এশার নামাজ না পড়িয়া পুকুর পাড়ে বসিয়া, পুকুরের ঘাটে বসিয়া গুটখা খাইয়াছে, তবুও নামাজ পড়ে না। এরকম কমিটি আছে না নাই? রাগ করতেছেন আপনারা?
এরা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ লাকনাতু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। তাহলে যে ব্যক্তি দুনিয়াতে মুসলমান হওয়ার পরে নামাজ পড়বে না, মাহফিল জলসা দস্তারবন্দির আয়োজন করলো, সারা দিন বিরানি পাহারা দিল, খাওয়া দাওয়া করলো, কিন্তু নামাজ পড়লো না, এই লোকের মাহফিল দস্তারবন্দি জলসা আয়োজন করায়, দান করায় কোনো লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? তাহলে সবার আগে ওয়াদা করতে হবে মুসলমান আমরা আজ থেকে, নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান আর একজন অমুসলমানের ভিতরে সর্বপ্রথম পার্থক্য তৈরি করে নামাজ। নামাজ, আল্লাহু আকবার। তাহলে আপনাদের ওয়াদা করতে হবে আজকে থেকে শরীয়তের ওজর ছাড়া 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। কারা 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 দুই হাত তুলে দেখেন, নারে তাকবীর, হাত নামান। এবার বলেন তো ভাইজান, এই যে লোকগুলো আজকে দু হাত তুলে ওয়াদা করেছে নামাজ পড়া ছেড়ে দেবে না, আপনারা কি চেনেন এনাদেরকে? ছিলেন তো? এনারা কিন্তু ভিতরে ভিতরে একটা বিপদ হয়ে গেছে, কারণ এখানে দুই হাত তুলে দেখাইছে আল্লাহ আজকে থেকে ওয়াদা করেছি নামাজ কাজা করব না। আগামীকাল সকালবেলা যখন মসজিদ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীত কয় বিছনা, বাইরে ঠান্ডা, মসজিদে যাবেন তো তখন? যাবেন তো ইনশাআল্লাহ? শোনো রে বেনামাজি, শোনো দিয়া জ্বলতে হবে ওই কবরে সারাটি জনম। তবে এই জায়গায় একটু ওয়াজ না করলে হয় না আমার ভাইয়েরা। ভারতে আসার সাথে সাথে অনেকেই বলে হুজুর আপনাদের দেশে, সেদিন আসাম থেকে মুফতি আব্দুর রাজ্জাক নামে এক ভাই ফোন করে বলতেছে হুজুর, তার আগে একটু বলি, আমরা নামাজ পড়ার জন্য কত মানুষের হাতে পায়ে ধরে কাপড় হাঁটুর উপরে কাঁচা দিয়ে দাঁড়ায় রয়েছে, তার কাঁচা খুলা দিয়া জোর করিয়া ধরিয়া হাতে পায়ে ধরিয়া মসজিদে নামাজের জন্য চেষ্টা করি। আর এখন এরকম কিছু পীর বাড়িয়েছে যেগুলো আমাদের দেশেও প্রচুর পরিমাণে আছে, আমরা নামাজের জন্য হাতে পায়ে ধরিয়া কুল করিয়া পাই না। আর হেরা এদের মাইকে গান গায়, কয় পানির তলে গতি জলে ঝড় বাতাসে থামে না, পানির তলে গতি জলে ঝড় বাতাসে নেবে না, আমার ল্যাংটা পীর হলে নামাজ রোজা লাগে না। আছে আছে আছে। আচ্ছা ভালো কথা। এইবার ওই যে ফরিদপুরের ইয়ং জেনারেশন এইবার টের পাইছে হুজুরের ওয়াজ এখন ঘুরে কোন দিকে যাবে। ওই ইয়ং জেনারেশন ভালো করে জানে, ইউটিউবে দেখেছে, তারা ফেসবুক পেজে দেখেছে, বাংলাদেশের ফরিদপুরে এক পাগল পীর আছে, ওই পীরের দরবারে ওরা গান গায়, কয় নতুন ঈদের চাঁদ উঠেছে আতরশি ঢোকায়, তোরা দেখবি যারা ভাই বোনেরা আয় ছুটে আচ্ছা এই গান শুরু করে এবার রসুলকে চ্যালেঞ্জ দিল কিভাবে, আমার বিশ্ব ফরিদপুরি ওরে তোমার দুটি চরণ ধরি গো দেখাইও দয়াল নবীর, দেখাইও দয়াল নবীর কঠিন আয়া হাসরে, বাবার নাইকা কাঁদে আমার এই মঙ্গন যখন করে, ডান পাশে আর বাম পাশে কিছু সাগরেদ বসে থাকে, ওরা ওই গানের তালে তালে জিকির করে, কয় আছে, আরো জোরে বলেন আছে। আচ্ছা এই জিকির আল্লাহর কোরআনের বিধান, নামাজও আল্লাহর কোরআনের বিধান। নামাজ রাসূল যেমনে পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো, অথচ নামাজ আল্লাহর বিধান। তাহলে আল্লাহর বিধান হওয়ার পরেও নামাজ যদি রাসূলকে দেখে, সাহাবায়ে কেরামদেরকে দেখে, তাবেঈনদের দেখে, তাবেঈনদের দেখে, উলামায়ে কেরাম আর আল্লাহর হাক্কানি ওলিদেরকে দেখে যদি আমরা নামাজ পড়ি, আর বিধান আল্লাহর হয়, যাকাত আল্লাহর বিধান, নবী আর সাহাবায়ে কেরামদের মতো করে যদি দেই, তাহলে জিকিরও আল্লাহর বিধান, জিকিরও হতে হবে
যাবে। আল্লাহ তার নবীদের তরিকায়, ওলামাদের সিস্টেম অনুযায়ী, কোন পাগল পীরের সিস্টেম অনুযায়ী জিকির করা যাবে। আরে ভাইরে, ওই যে কাশেম কি বলে, মুফতি আব্দুর রহমান সাহেবের কথা বলতেছিলাম আসাম থেকে, উনি ফোন করে আমার এই অল্প কয়েকদিন আগে ভাই বলতেছে, হুজুর আপনাদের দেশে নতুন আরেকটা জিকির আবিষ্কার হয়েছে, আপনি কি এটা জানেন? আমি কই কি জিকির? তো কোরআন থেকে আসার কথা, আমার দেশ থেকে জিকির আবিষ্কার কি করে হবে? আপনি একটু লিখে দেখেন তো। তা বললাম কি লিখবো? ইউটিউবে যাইয়া লেখেন হিম হে জিকির। কি জিকির? আরো জোরে বলেন। ইতিমধ্যে এই ছাত্র সমাজ তারা এই জিকির সম্পর্কে জানে। কথা বলেন ঠিক কিনা? এখন আমিও কৌতূহল বশত ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে ওখান থেকে লাইনে বেরিয়ে এসে ইউটিউব বক্সে হিম কেবল লিখেছি, ওয়াল্লাহ নাম আসছে হিম হে ডিজে জিকির। আমি কই আল্লাহ রে, এ তো খুব দারুণ তামাশা, জিকির আবার ডিজে কি করে হলো? সার্চ দিলাম, দেখি না কি হয়। সার্চ করার সাথে সাথে একটা জিনিস শুরু হওয়ার তো একটা ভদ্রতা আছে। ডান পাশে গিয়াসউদ্দিন তাহেরি বসা, বাম পাশে ওনার শাগরেদ। সার্চ করার সাথে সাথে একেবারে আকাশ থেকে সরকা পড়ার মতো করে করছে, কয় মুর্শিদ আমার হুজুরি শান্তি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আচ্ছা জিকির তো করবি, তার তো একটা সুরত আছে রে। তো ও যা করলো, ওর ওই সুরত দেখে আমার মনে হইলো বেটা ঠিক মতো গ্যাসের ওষুধ খায় না, দেখে ওর পায়খানা কষা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, কষ্ট পাইছেন? যত দর্শক হুজুরদের, কথা বলেন ঠিক কিনা? এই গোটা সমাজ শিরক বিদআত দিয়া এই ভণ্ডরা গোটা সমাজের ভিতরে এমন অবস্থা করেছে, আমরা কোরআনের সঠিক কথা বলতে গেলে, আমরা কোরআন সুন্নাহ কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রচার করতে গেলে আমাদের ওরা ওহাবি কইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, যে ব্যক্তি কোরআন মানবে, রাসূলের হাদিস মানবে, তার ওহাবি কি আর সুন্নি কি? আল্লাহর নবী বলেছেন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। যেই মুসলমান ব্যক্তি আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আমার ওফাতের পরে আল্লাহর কোরআন আঁকড়ে ধরবে আর নবীর আদর্শকে বাস্তবায়ন করবে, লান তাদিল্লু, কখনো তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না কোরআন এবং সুন্নাহর উপরে থাকলে। তো আমরা তো কোরআন সুন্নাহরই কথা বলি, আমরা তো দলিল সহ কথা বলি, তাহলে আমাদেরকে গালি দিয়ে ইফতিরাক সৃষ্টি করার কোনো দরকার। জিকির লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। কার কাঁধে চোর, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে
খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। বলবেন না? আমার ভাইরা রাগ করেছেন কারা কারা? হাত তোলেন তারা তারা। কেউ রাগ করেন নাই? তাহলে ওয়াজ এখনো কিছুক্ষণ চলবে। ওই যে নামাজের বিষয় বলতেছিলাম, আমার ভাইরা আমাদের সেদিন কলকাতার একজন লোক বলতেছে, এই মুহূর্তে যদি ভালো কোনো আলেম, ভালো মানুষদের খুঁজতে চাও, ভালো ভালো কোনো মানুষ দেখতে চাও, তাহলে কিছু মানুষ খোঁজার জন্য ওপারের ওই দেশটাতে যাও। আবার পৃথিবীর বর্তমানে সবচাইতে যদি ফাজিল বদমাইশ খুঁজতে যাও, তাও ওই পারের দেশটাতে চলে যাও। কি করে যাও? নোয়াখালীর আরেক ভণ্ড গান দিয়েছে, কয় আমি মরলে তোমরা সবাই করি ওই কাম, আমি মরলে তোমরা সবাই করি ওই কাম, আমার কাফনেতে লেখা দিও ল্যাংটা বাবার নাম। আচ্ছা, ও যদি এরকম ভাবে বলতো আমি মরলে তোমরা সবাই করি ওই কাম, আমার কাফনেতে লেখা দিও মাওলা পাকের নাম, তাহলে বোঝা যেত লোকটা আল্লাহর ভয় করেছে, কিয়ামতে আগুনের ভয় করেছে। কিন্তু ওই ভয় না করে, সে মাওলা পাকের ভয় না করে, আল্লাহ পাকের ভয় না করে সে ভয় করতেছে ভক্ত হচ্ছে ল্যাংটা বাবার। আরে ভাই, দুনিয়াতে কাপড় পরে আমরা কিয়ামতে মুক্তি পাবো কিনা জানি না। আর যে ব্যক্তি দুনিয়াতে ল্যাংটা ছিল, ও কিয়ামতের দিন জাহান্নামের কিনারে গেলে ও তো দোকানপাট ভরিয়ে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এক কথায় নামাজের ওয়াজ করতেছিলাম, ওদিকে প্রশ্ন জানো কয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে রাসূলকে দাঁড় করাইছেন 14 বছর শিশু নবীকে দাঁড় করাইছেন বুহাইরা পাবলি, আর তার চাচা আবু তালিবকে দাঁড় করাইয়া প্রশ্ন করেছেন, ওই প্রশ্ন জানো কয়টা? জোর হলো না? সবাই মিলে তালে তালে হাতির ফোলা। হ্যাঁ, হাতিরও ফোলা পাঁচটা, মানে তালের ভিতরে বলে ফেলাইছে। আমি আবার একটু টেস্ট করতেছি যে আইকিউ ঠিক আছে কিনা। আমার ভাইরা, যাক, তারপরও তাল। ওই যে গত কয়েক বছর আগে আমি কি বলে, আমরা রংপুর থেকে মাহফিল শেষ করে খুলনা আসতেছি, রংপুর থেকে মাহফিল শেষ করে খুলনা আসতেছি। তো এখন আমাদের সাথে একজন বড় আলেম আছেন। রাতের বেলা গাড়ির ভিতরে আমরা একটু ঘুমায় গেছি, এখন ড্রাইভার গাড়ির ভিতরে হিন্দি গান চালাই দিছে। কি গান? আরো বড় বলেন। এখন ওই হিন্দি গান যখন চালাই দিছে, আমি তখন ঘুমটা একটু আগে ভাঙছে, কারণ আমার এই সামান্য ডিস্টার্বে আমার ঘুম হয় না। যেই আওয়াজ চলে গেল, সাথে সাথে আমি ঘুম থেকে উঠে দেখলাম ড্রাইভারকে আমি কথা বললে শুনবে কিনা। এখন আমার সাথে সাথে হুজুরও উঠে গেছে। তো হুজুর বলতেছে, কিরে তুই কি শোনো? বলতেছে, স্যার রাত 3টা বাজে, এত রাতে ভাবলাম আপনারা বক্তারা ঘুমিয়ে গেছেন, একা একা গাড়ি চালাচ্ছি, তাই একটু গান শুনতেছিলাম। তো কি গান শুনতেছিলি রে? কয় স্যার একটু হিন্দি গান শুনতেছিলাম। তেরি চুনরি, এই পর্যন্ত কেবল ওই লাইনে সুর চলতেছে, আর গেলাম না। তাতেই এনারা বুঝে ফেলাইছে যে হুজুর কোন দিকে যাবেও পারে না, ওইদিকে যাচ্ছি না। আমার ভাইরা, এখন এই হিন্দি গান শোনার কথা শোনার সাথে সাথে তা আমার পাশে অধ্যাপক নুরুল আমিন বসা, উনি বলতেছেন, তুমি যে হিন্দি গান শুনতেছিলে বোঝো কিছু? কয় না স্যার, বুঝি না। কয় তা আমরা যে দেখতেছিলাম তুমি গানের তালে তালে এইরাম 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 করতেছো। কয় না হুজুর, তালেই কোমর নাড়াচ্ছিলাম। তো এই রাত 3টার সময় ড্রাইভার যেমন তালে নাড়াচ্ছে, আমরাও তালে বলে ফেলাইছি হাতির ঘোড়া পাঁচটা। আচ্ছা, এবার বলেন প্রশ্ন জানো কয়টা? এইবার এরা ওই জাহান্নামীদের বলছে, দেখো জাহান্নামে আসার কারণ কি? ওরা বলল 4টা কারণ। 1 নাম্বার,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা কেউ নামাজ পড়তাম না। আমার ভাইরা, নামাজের ব্যাপারে লম্বা ওয়াজ আপনাদের করার যৌক্তিকতা আছে মনে করি না। আলেম ওলামা আপনাদের ওয়াজ করে, তবে একটা ছোট্ট বর্ণনা শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে গল্প করতে চায়, কার সাথে? কার সাথে? যে ব্যক্তি আল্লাহর সাথে গল্প করতে চায়, ফালইউসাল্লি, লোকটা যেন নামাজে দাঁড়ায় যায়। মুসাল্লিও না যে রব্বা, মুসল্লি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই নামাজ আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মুসা রে, আমার সাথে গল্প করিয়া তোমার খুব শান্তি লাগে? আল্লাহ তা লাগে। তুকাল্লিমু মাই, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু গায়রি, হে আল্লাহ, তুমি তো আমার সাথে গল্প করো, আর কারোর সাথে কি ডাইরেক্ট এভাবে গল্প করবা, কথা বলবা? আল্লাহ জিজ্ঞেস করে, মুসা তুমি কোন জায়গায়? কয় আমি তো তুর পাহাড়ে। কয় শোনো, আমার এমন এক হাবিব পৃথিবীতে আগমন করবে, সেই হাবিবের একদল উম্মত হবে তোমার মতো পয়গম্বর মুসা, কথা বলার জন্য তুর পাহাড়ে আসা লাগে। আর আমার হাবিবের উম্মতেরা তুর পর্বতে না, আসমান জমিনে অন্তরিক্ষে 24 ঘন্টার ভিতরে রাতে দিনে যখন যেখানে দাঁড়ায়া ইচ্ছা করবে, সাথে সাথে আমি আল্লাহর সাথে গল্প শুরু করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম টাসকি খেয়ে গেছে, আল্লাহ তোমার ওই হাবিবের উম্মতদেরকে কি তুমি আলাদা কোনো টেলিফোন টোন দিবা নাকি? আল্লাহ কয়, মুসা রে, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদীকে আলাদা কোনো চ্যানেল টেলিভিশন অথবা তাদের কোনো টেলিফোন আমি দেব না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাহলে 24টা ঘন্টা যখন ইচ্ছা তখন ওরা নামাজ, যখন ইচ্ছা তখন ওরা আপনার সাথে গল্প কি করে করবে, কোন যন্ত্রের মাধ্যমে করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, আমার হাবিবের উম্মতেরা আমার সাথে গল্প করবে তখন ইযহুম ইয়াসজুদুন, ওরা আমি আল্লাহরে সিজদা দেবে যখন, আমার বান্দা আর আমার মাঝখানে তখন আর কোনো পর্দা বাকি থাকবে না। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেখবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়ানা লা রব্বিয়ানা আজিম, রব্বিয়ানা লা রব্বিয়ানা আজিম। মারহাবা। ওয়াজের ভিতরে মা বোনদের নামে ওয়াজ না করলে ওয়াজের পূর্ণতা হয় না, কিন্তু যেহেতু সময় নির্ধারিত কাছাকাছি চলে আসছে, আবার মা বোনরা এই উপমহাদেশের ঘুরে ফিরে বিভিন্ন সময় এদেশের প্রেসিডেন্ট হয় আর বাংলাদেশের হয় সরকার, এই কারণে ওই মহিলাদের জন্য মাঝে মধ্যে ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ মহিলা আল্লাহ পাক মেয়েদের জন্য একটা নির্ধারিত গণ্ডি করে দিয়েছেন। বলেন তো দেখি, সাইকেলের চাকা, চাকার মধ্যে থাকে টিউব আর টিউবের বাইরে থাকে চাকা। এখন যদি টিউব নরম জিনিস ভিতরে থাকে, টিউব যদি বলে টায়ার ভাই গরমে আমার জীবন ফেরায় চলে যায়, আমি এইবার একটু বাহির হইবার চাই, এখন টিউবের আন্দোলন মিছিল সংগ্রাম বন্ধের উপরে ভিত্তি করে টায়ার ভিতরে চলে গেল আর টিউবরে একটু বাইরে বের করে দিল। ওই অবস্থায় এই সাইকেল চালাইয়া, এই মোটর সাইকেল চালাইয়া এই শালবনী থেকে যদি কেউ মেদিনীপুরের দিকে যেতে চায়, সাইকেলের ভলপিনের লিক সারাই করতে করতে জীবন চলে যাবে, বছর পার হয়ে যাবে, কিন্তু ওই শালবনী থেকে তারা কোনোদিন মেদিনীপুর পৌঁছাইতে পারবে না। আমাদের অবস্থা হয়েছে এখন এইরকম, সারা জীবন পুরা দেশ ইতিহাসের সবকিছু এলোটপালট করে দিল পুরুষেরা। এমনকি আমার বাংলাদেশে চাষিরা, কৃষকেরা, পুরুষেরা ধান কাটতে কাটতে হাতে চামড়া ছুলে ফেলে দিল। আর বিগত হাসিনারা বলে আমার বাংলাদেশের কৃষি মন্ত্রী হয়ে গেল এক মহিলা। এই জন্য মহিলাদের, তবে হ্যাঁ, মহিলাদের ব্যাপারে ওয়াজ করার আগে যাদের স্ত্রী আছে, স্বামী আর স্ত্রী আছে, তাদের ভিতরে কম্বিনেশনটা ভালো থাকা দরকার। কারণ যখন আমি মহিলাদের
কিছু ওয়াজ করব, কিছু ওয়াজ মহিলাদের বিরুদ্ধে যাবে। এখানে যে সমস্ত স্বামীরা বউদের দেখতে পারে না, সকাল সন্ধ্যা খালি পিটায়, ওই স্বামীরা মনে মনে বলবে হুজুর এবার আমাদের পক্ষে ওয়াজ করতেছে। আবার কিছু ওয়াজ যখন স্বামীদের বিপক্ষে চলে যাবে, ওই পাশে কিছু মহিলা বসে আছে 24 ঘন্টা স্বামীর উপরে খবরদারি করে, হুকুমদারি করে, স্বামীরে বানায় ভেড়া, স্বামীরে বানায় রাখাল। ও বলে আমার কথাই আমার স্বামী উঠবে আর বসবে। এই কথাই যারা চিন্তা করে, ও মা বোনেরা চিন্তা করো না, তুমি উল্টা দিকে চলতেছো। কারণ বুদ্ধিমতী মহিলারা স্বামীকে বানায় রাজা আর সে নিজে হয় রানী। আর পাগল মহিলা যারা হয় স্টার জলসার জি বাংলার প্রেমে, ওরা স্বামীকে বানায় ভেড়া, স্বামীকে বানায় হুকুমের গোলাম, আর নিজে হয় গোলামের স্ত্রী। কথা বলছে না, কথা বলছে না? সুতরাং স্বামী স্ত্রীর ব্যাপারে আমার 2 ঘন্টা ওয়াজ করলেও ওয়াজ শেষ হবে না। কিন্তু ওই যে বৃষ্টির ভিতরে যখন এলোমেলো ফাটা কেষ্টর মতো চিল্লাইছি, গলা বসে গেছে, তো এই কারণে খুব বেশি সামনের দিকে আগাচ্ছি না, অল্প কিছুক্ষণে শেষ করব। পরবর্তী মাহফিলে এইরকম যদি আপনারা মঞ্চে থাকেন বসে, ওয়াজ হবে সেদিন খুশি ইনশাআল্লাহ। তো স্বামী স্ত্রীর ব্যাপারে বলতেছিলাম, স্বামী স্ত্রী কম্বিনেশন ভালো রাখবেন। কারণ স্বামী স্ত্রী যদি কম্বিনেশন ভালো না রাখেন, স্বামী স্ত্রী যদি সম্পর্ক ভালো না, না না আমি আপনাদের দাবি পালন করবো ইনশাআল্লাহ, এখনো কিছুক্ষণ যাব। আমার ভাইরা, স্বামী স্ত্রী যদি সম্পর্ক ভালো না থাকে, কপালে কত বড় দুর্গতি আছে। ছোট্ট একটা বাংলাদেশের গল্প বলবো, রাগ করবেন না তো? আমি কিন্তু অনুমতি দিলাম। আমাদের রংপুরের এক স্বামী স্ত্রী ভাই, এই শীতের সময় কি জানি স্বামী স্ত্রী দুইজনের ভিতরে ঝগড়া বেঁধেছে। হয় না, স্বামী স্ত্রী ঝগড়া হয় না? তো ঝগড়া বাঁধার পরে 3-4 দিন পার হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলে না। স্বামী খায় হোটেলে, আর ওই বউ আশপাশের আপাদের বাড়ি, বান্ধবীদের বাড়ি থেকে খেয়ে আসে। ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, শহরে থাকে। পুরা বাড়ির ভিতরে স্বামী আর স্ত্রী ছাড়া কেউ নাই। এখন 4-5 দিন হয়ে গেল, স্বামী দেখতেছে আমার বউ, তাকে আমি কামাই করে খাওয়াই, আমি তার সাথে আগে কথা বলবো, মাথা খারাপ। আবার স্ত্রী মনে মনে বলতেছে, সারাদিন শেষে আমার সাথে বিছানায় না ঘুমালি তো ওর ঘুম ঠিক হয় না, আমি ওর সাথে আগে কথা বলবো, অত সোজা না। এই চিন্তা ভাবনা করে স্বামীও কথা বলে না, স্ত্রীও কথা বলে না। 4-5 দিন যাওয়ার পরে প্রচন্ড ঠান্ডায় কুয়াশা পড়েছে, মাঘ মাসের শীতের দিন। স্বামী দেখলো বউ তো কথা বলে না, তা আমি দেখি শীতের দিনে একা একা বসে কি করব, আমার মতো এরকম একটা চেয়ার পাইতে সামনে কিছু খড়ে আগুন ধরাইয়া, শীতের প্রচন্ড ঠান্ডায় সন্ধ্যাবেলা খড়ের উপরে হাত দিয়ে আগুন সেঁকতেছে। আপনাদের দেশেও কি সেঁকে এরকম? হ্যাঁ, আগুন পোহাচ্ছে। এখন স্ত্রী দেখলো যে স্বামী আগুন পোহাচ্ছে, আমি একা একা ঘরের মধ্যে কি করি, তো উনিও কিছু খড় কুটায় আগুন দিয়ে, স্বামী বসেছে চেয়ারে, আর স্ত্রী স্বামীর অপোজিটে ওপাশে একটা ফিড়ির উপরে বসেছে, ফিড়ি ছোট ফিড়ি। এখন ফিড়ির উপরে স্বামী স্ত্রী আগুন পোহাচ্ছে, আর চেয়ারের উপরে স্বামী। এই অবস্থায় স্বামী ওই আগুনের উপরে হাত রেখে কোন আসমানে না জানি গেছে, হঠাৎ করে একটা খড় বেয়ে বেয়ে, বিশালির আগুন বেয়ে বেয়ে আগুন এসে স্বামীর লুঙ্গি মোবারকে ধরেছে। এখন স্বামী তো চিন্তা ভাবনায় আসমানে এরকম করে হাত দিয়ে কানার মতো আসমানে তাকায় রয়েছে। হঠাৎ করে অপোজিটে বসে স্ত্রী দেখলো খড় বেয়ে আগুন স্বামীর লুঙ্গিতে মোটামুটি 4-5 আঙ্গুল পুড়িয়ে গেছে। এইবার স্ত্রী মনে মনে বলতেছে, সর্বনাশ, যে এই স্বামীর লুঙ্গিতে আগুন যারা ধরছে, একটু পরে তো লুঙ্গি যদি আমি কিছু না বলি, তাহলে ওই আগুন উঠতে 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 মটকার দিকে উঠলে পোড়া যদি যায় তো সর্বনাশ তো আমারই হবে। তাহলে কি কথা বলবো? কিন্তু শয়তান কাটি দিচ্ছে, এই তুই দিবি বউ স্বামীর সাথে আগে কথা বলবি কেন? তখন ও মনে মনে বলতেছে, না আমি স্বামীর সাথে আগে কথা বলবো না। এদিকে আগুন মোটামুটি 1 হাত উঠে গেছে। তখন স্ত্রী মনে মনে বলতেছে, হায় রে, আমি কথা বললে মান থাকে না, আবার যদি কথা না বলি স্বামী পড়লে ক্ষতি আমার, তাহলে কি করা যায়? স্ত্রী একটা বুদ্ধি করেছে, আমি কি বলবো? মহিলা মানুষ তো, ওই যন্ত্রণায় যারা আছে তারা জানে ভাই। 2 হাত টান দিচ্ছে আর বলতেছে, আমি কারোর সাথে কথা বলি না, কারোর সাথে কথা বলার দরকারও আমার নেই, কারো লুঙ্গিতে আগুন লাগুক তাও আমি বলবো না। এ কথা বলার সাথে সাথে স্বামী তাড়াতাড়ি উঁচু হইয়া নিচে তাকায়, দেখে লুঙ্গিতে 1.5 হাত আগুন উঠে গেছে। ওই অবস্থায় স্বামী লুঙ্গি খুলে পানির ভিতরে নামতেছে। আমার ভাইরা, তাহলে বোঝা গেল সংসারে শান্তি রাখতে স্বামী আর স্ত্রীর ব্যালেন্স দরকার আছে।
জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, সুতরাং স্বামী আর স্ত্রীদের ভিতরে আমি একটা ছোট্ট টপিকস আজকে বলে যাই, টিপস দিয়ে যাই। যেই সমস্ত পরিবারে অশান্তি হয়, স্বামী বাড়িতে গেলে স্ত্রী মা বাপের নামে, আবার মা বাপ তার বউয়ের নামে স্বামীর কাছে ছেলের কাছে নালিশ দেয়, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস আমি দিয়ে যাচ্ছি আজকে আমার পক্ষ থেকে। হতেও পারে ভালো, না হতে পারে ভালো, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। কখনো আপনার স্ত্রীকে যদি কোনো অন্যায় করার কারণে পরিবারের অন্যান্য সদস্যরা, মুরব্বীরা যদি আপনার কাছে নালিশ করে, আপনি আপনার মা বোন বা পরিবারের অন্যান্য সদস্যদের সামনে আপনার স্ত্রীর গায়ে হাত তুলবেন না, কিংবা তাকে কড়া শাসন করবেন না। আবার আপনার বউ, সব বউরা ভালো তা বলছি না, আবার সব শাশুড়ি ভালো তাও বলছি না, আবার বউ যদি আপনার কাছে আপনার মায়ের নামে, বোনের নামে, ভাইয়ের নামে নালিশ করে, বাবার নামে নালিশ করে, আপনার বউয়ের সামনে বাপ মা ভাই বোনকে কড়া ভাষায় তাদেরকে তিরস্কার বা শাসন করবেন না। তাহলে বলবেন, হুজুর আপনি যা বলতেছেন তাই তো ওই স্বামীর মতো আগুন ধরে মরে যাওয়া লাগবে। না, সমাধান আছে। আপনি স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, ঠিক আছে চলো ঘরের মধ্যে। স্ত্রীকে বলবেন, বিবি রে, আজকে 5 বছর তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমার 30 বছর বয়স, 25টা বছর ধরে অপেক্ষা করার পরে তোমার মতো একটা আন্তর্জাতিক সুন্দরীরে আল্লাহ আমার ঘরে এনে দিয়েছে। আচ্ছা, পান দিলে যদি একটু খুশি হয় তো দেবেন। এইবার তোমার মতো একটা বিবি পাইয়া সত্যি আমি স্বামী হিসেবে গর্বিত। এতদিনের